বলে না কেন? সবাই বলো, জানাজার নামাজের আযান নাই, ইকামত নাই, এটাই তো জানি, ঠিক না? কিন্তু কিতাবওয়ালা বলে না না, এটাও তোমরা ভুল জানো, জানাজার নামাজেরও কিন্তু আযান ইকামত আছে। আপনার গ্রামে কেউ বললে আযান ইকামত দিছেন, তাহলে উনি কেমনে বললো এটা? উনি মিসাল দিয়ে সুন্দর করে বলে, মুমিন শোনো, মুসলমানের ঘরে যখন একটা বাচ্চা সন্তান জন্ম নেয়, মুসলমান বাবা ডান কানে আযান, বাম কানে ইকামত দেয়, ঠিক কিনা বলো? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উনি আদম সন্তান জন্ম নিলে ডান কানে আযান দেয়, বাম কানে ইকামত দেয়, ঠিক কিনা বলো? আপনাদের মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন যখন সুন্দর করে আযান দেয়, আযান দেওয়ার পর ইকামত যখন নামাজের আগে ইকামত দেয়, মুয়াজ্জিন ইকামত দেওয়ার পর আপনাদের ইমাম সাহেব কি নামাজে দাঁড়াইতে 1 ঘন্টা দেরি করে নাকি? ইকামতের পরে 10 মিনিট দেরি করে, 5 মিনিট, ইকামত শেষ, আল্লাহু আকবার, কথা বলে না কেন? হে দোস্ত, যদি এটা আপনারা বুঝেন, আপনার আর আমার বনি আদম সন্তান যারা দুনিয়াতে চলে আসছি, আপনার আর আমার আযান আর ইকামত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন শুধু জানাজার নামাজটা বাকি আছে। মহল্লার ইমাম তো প্রস্তুত হয়ে আছে, যে কোনো সময় মালাকুল মউত আপনারে ধরে ফেলবে বাবা, আর আপনি চিরদিনের জন্য মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবেন। তার মানে মরণ আপনার আমার কত নিকটে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, মৃত্যু দেখে পৃথিবীর কেউ রেহাই পাই না, আপনি আর আমিও পাবো না। আমি যেই কথা বলতেছিলাম, এই মরণ থেকে, এই মরণ কেমন ডেঞ্জারাস জিনিস বাবা, স্বামী স্ত্রীর সম্পর্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। মা সন্তানের সম্পর্ক এত বড় সম্পর্ক, সন্তান মায়ের চেহারা ছাড়া দেখা ছাড়া থাকতে পারে না, ওই সন্তান মার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, ঠিক কিনা বলো? ভাই ভাইয়ের ভিতরে, বন্ধু বন্ধুর ভিতরে সম্পর্ক নষ্ট করে দেয় মুসলমান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আবার আপনাদেরকে বলি, মরণটা হঠাৎ করে কেমন করে আমাদেরকে অসহায় বানায় দেয়। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভাইরা, আমি এই কথাটা বললে আমি আপনাদের চাই, আমার নবীর শাফাত কারা কারা চান? একটু হাতটা উঠান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। যদি নবীর শাফাত পেতে চাও, আমার নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলতে হবে বাবা। একটু ভালো করে শুনবা ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবীর বয়স যখন 5 থেকে 6 বছর হবে, আল্লাহর নবীর মা প্রতিদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলার মাঠে নবী যান, কিন্তু আমার আপনার নবী কোনোদিন খেলাধুলা করে না। পয়গম্বর বিশ্বনবী অন্যান্য বাচ্চাদের খেলাধুলা বিশ্বনবী দেখে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে মায়া নবী আমার বাড়িতে আসেন না। আল্লাহর পয়গম্বর বাড়িতে এখনো আসতেছে না। আমেনা যা দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পাহাড়ের নিচে খেলার একটা মাঠের কোনায় বসে বসে আমার নবী গুন গুন করে কান্দে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা আমেনা জিজ্ঞাসা করে, আব্বু কেন এমন করে কাঁদতেছো? কান্না করার কারণ কি? আল্লাহর নবী জিজ্ঞাসা করে, মা জানোনি, সমস্ত বাচ্চাদেরকে তাদের বাবারা আমি প্রতিদিন দেখি নিয়ে যায়, বাচ্চারা বাবার কাঁধে উঠে বাবার গালে চুম্বন করে, কপালে চুমু খায়। ও মুসলমান নবীর উম্মত, আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, বিশ্বনবী বাবার কবরের কাছে যাবেন বলে কোনদিন বাবার আব্বু বলে একটা ডাক দিতে পারি না। আল্লাহর নবীর যখন মা আমেনা বাবার কবরের কাছে যায়, ওই দিনের দৃশ্য
নবীজি আমার হাও মাও করে কান্না করে। আমার নবীর কান্না দেখে উহুদ পাহাড় পর্যন্ত দিন কেঁদেছিল। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কান্না দেখে উহুদ পাহাড় পর্যন্ত কেঁদেছে। কথা কোন ঠিক না বেটি? তার মানে আমার নবীর আশিক শুধুমাত্র মানুষ নয়, পাহাড়ও আমার নবীর আশিক ছিল। কথা বলেন ঠিক কিনা? मैं आशिक मौला को मेरा इश्क निराला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, ऐ जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবার কবরের কাছে যে হাওয়া করে কান্দে, আমেনা বলে বাবা কান্দিস না, চল রাত্র হয়ে গেছে। নবীর কান্না না থামায়া আল্লাহর নবীর এবার উটের উপরে উঠাইয়া যখন রওনা হয় মদিনার দিকে, মক্কার দিকে। আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, বিশ্ব নবী যখন আবওয়াহ নামক জায়গায় এসে, এখান থেকে ভালো করে শুনবা বাবা, নবীর মহাব্বতে আল্লাহর নবী আবওয়াহ নামক জায়গায় আসার পরে মা ডাক দেয়া বলে, আরে সন্তান মুহাম্মদ, আরে বাবা আমি মাকে গুড়া থেকে নামায়া দাও। আরো জোরে আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। আল্লাহর নবীর মা গুড়া থেকে উঠতে গিয়ে নামার পর নবীর মা নবীরে বলতে থাকে, মুহাম্মদ আরে বাবা আয় বাবা মার কাছে আয়। মার শরীরে প্রচন্ড জ্বর, পায়ের বুকের মধ্যে প্রচন্ড ব্যথা। আমার তো মনে হয় না বাবা আজকের পর থেকে তুমি সন্তান আমি মাকে আর মা বলে ডাকবা। আরে আমার সন্তান, যত মাকে মা বলতে মনে চায় ডেকে নে, ডেকে নে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মাকে একবার গালে চুম্বন করে, কপালে চুমা দেয়। আচ্ছা আপনারা বলেন তো দেখি, 6 বছরের একটা বাচ্চার সামনে যদি মা এমন কথা বলে, ওই বাচ্চার অবস্থাটা কি ভালো থাকবে নাকি? কথা বলে না কেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে তাকায় দেখে আমেনা আর কথা বলেন না। আল্লাহর নবীর মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার আপনার নবী বার পাশে বৈশা হাও মাও করে আমার নবী কান্দে। আমার নবী কান্দিয়া কয়, মা গো, এবার জন্মের আগে বাবারে হারায় ফেলছি, আজকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। আমার বাবা আমার নবীর ভালোবাসা কলরে ঢুকায় শুনবা, দেখবা আমার নবীর ভালোবাসা যদি এক ফোঁটা পানি চোখ বেয়ে বেয়ে পড়ে, ওই পানির উসিলা আমার নবীর শাফাআত তোমার জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর। আমার ভাইরা, কোন বাচ্চা এমন ছোট বাচ্চারে মা যদি বলে, আমেনা মুহাম্মদকে বলতেছে, ও আমার সন্তান, তোর আজকের সকালটা প্রতিদিনের সূর্যোদয়ের মতো হবে না, আজকের সূর্যোদয়টা ভিন্ন রকমের সূর্যোদয় হবে রে বাবা। আমার মুসলমান ভাইরা আমার, যখন নবীর মা বিদায় হয়ে গেল, আমার আপনার নবী কবরের উপরে নবীর মাকে কবর দিয়া কবরের উপরে গলা করে করে কান্দে আর বলে, আম্মু আপনি তো বিদায় হয়ে গেলেন, আমারে কে আদর করবে, আমারে কে চুম্বন করবে, মা কে আমারে মোহাব্বতের সাথে আব্বু আব্বু বলে ডাকবে। আরে আমার তো আপন বলতে মদিনায় কেউ নাই, আপন বলতে দুনিয়াতে আম্মু আমার কেউ নাই।
আজকে বুঝি বাবারে দেখতে আইসা, বাবার খবর দেখতে আইসা তোমারেও হারায় ফেললাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর ভালোবাসা যাদের কলবে আছে, মক্কা মদিনায় যখন আপনারা যাবেন, মক্কা মদিনায় যাওয়ার পর ওই মক্কায় আবওয়াহ নামক জায়গায় যারা একটু দাঁড়ায়, ওই জায়গায় একটু নবীর প্রেম প্রকাশ করবে। আল্লাহু আকবার বলেন। একটু দাঁড়ায় চিন্তা করবেন, চোখের পানি ফেলে ফেলে। আরে যেদিন সকালবেলা আমার নবীর মা বিদায় হয়ে গেছি, আমার নবী নিজের মাটারে দাপন করে এই আবওয়াহ নামক জায়গা থেকে কেমনে মক্কার দিকে এক একটা কদম আমার নবী দিছি। এই নবীর কেমন কষ্টটাই না হয়েছে, একটু প্রেম প্রকাশ করবা। যাহাকে সারে কামালাত, যাহাকে সারে কামালাত तुझ में है, तेरे कामल किसी में नहीं, तेरे कामल किसी में नहीं मगर दो चार। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন গুণদান করেছেন, সমস্ত নবীদের আখলাক আমার নবীর ভিতরে ছিল। যারা আজকে আমার নবীর কিছু কিছু গুণ পেয়েছে, আল্লাহু আকবার, ওই মানুষগুলোই মুত্তাকি হয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ। আজকে যুবকদের চলাফেরা দেখলে মনে হয় যুবকেরা রাস্তাঘাটে আড্ডা দেয়, কথা বলেন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা আমার, সর্বক্ষেত্রে ভরসা করব কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমানেরা, পৃথিবীর মানুষেরা কোন তন্ত্র মন্ত্রের উপর ভরসা করবে না, ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু আজকে মুসলমানেরা মাজারের উপর ভরসা করে আছে না নাই? কথা বলেন না কেন? আজকে যুবকদের চলাফেরা দেখলে মনে হয় এরা জান্নাতের সার্টিফিকেট লগে ঘুরে, কথা কয় না? ওই দোকানে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দেয়, ওয়াজের মঞ্চে তাও আসতে চায় না। আমি একটা এক্সাম্পল দিই, ভালো করে বুঝবেন। আবু বকরের নাম কোনদিন শুনছেন নাকি? সবাই শুনছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একটা সিস্টেম ছিল। নবীজি রাতে রাতে যখন সবাই ঘুমায় যাইত, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তখন মহল্লার মধ্যে বের হতো কার অবস্থাটা কেমন পর্যবেক্ষণ করার জন্য। আল্লাহর হাবিব মসজিদে নববীর সামনে যখন আসলেন, মসজিদে নববীর সামনে আসার পর নবীজি জুড়ে জুড়ে কার জানি কান্নার ধ্বনি পায়। আবার আপনার নবী ওই মসজিদে নববীতে ঢোকার আগে চিন্তা করে, আহারে মহল্লার সমস্ত মানুষ ঘুমায়, পশু পঙ্খিরা ঘুমায়, এমন করে আমার কোন সাহাবী মসজিদে নববীতে জুড়ে জুড়ে কান্না করতেছে। মায়ার নবী আমার মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখলো ওই সাহাবীটার কেউ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা দিয়া হাও মাও করে কাঁদতেছে। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকর এর কান্নার ধ্বনি শুনে নবীজি কাছে যায় দাঁড়ালেন, দাঁড়ায় ডাক দিলেন, আবু বকর আপনি এত জোরে জোরে কেন কাঁদতেছেন? কোন জিনিস আপনার এত জোরে জোরে কান্দা? হযরত সিদ্দিক আকবর ডাক দেয়,
আমার পয়গম্বর, তেমন কোন কিছুর জন্য নবী আমি কাঁদলি না। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর আপনি খুলে বলেন, ভয় পাবেন না, কি হয়েছে বলেন, আপনারা কি কেউ কষ্ট দিয়েছে নাকি বলুন। হযরত আবু বকরকে নবী বলেন, নাকি জাহান্নামের ভয়ে এমন করে আপনি কাঁদতেছেন আবু বকর? হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি তো ওই জাহান্নামের ভয়ে নবী কান্দি না, তাহলে কেন কান্দো? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার কান্নার রহস্যটা নবী আপনি জানেননি। আজ থেকে নবী 1 সপ্তাহ আগে আমার দোকান থেকে, কাপড়ের দোকান থেকে আমি একটা কাপড় বিক্রি করেছি। হে আমার মা বোনেরা, হে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনবা। আবু বকর বলে, নবী গো, একটা কাপড় বিক্রি করেছি। মহিলাটা দেখে শুনে কাপড়টা নিল, পছন্দ করে কাপড়টা নিল। কাপড়টা নেওয়ার পরে গতকালকে আবার আইসা বলে, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। ও আবু বকর, এই যে আপনার কাপড়, আপনারে আমি বুঝাই দিলাম। ও আবু বকর, দেন আমার টাকাগুলো, আপনি আমারে ফিরাই দেন আবু বকর। আবু আল্লাহর নবী, আপনি জানেননি আমি মহিলার টাকা ফেরত দিলাম, আমার কাপড় রেখে দিলাম। আজকে যখন আমি তাহাজ্জুদের রজনীতে আসছি, যখন নামাজে দাঁড়ায় গেলাম, আমি সেজদায় আমার ওই ঘটনাটা মনে পড়লো। কি মনে পড়লো জানেননি? নবীজি, আমার মনে পড়ে যায়, ময়দানে মাহশর যদি কায়েম হয়ে যায়, আল্লাহ যদি আমারে ডাক দেয়, রে আবু বকর, এই যে নে তোর নেকির আমল আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমার জান্নাতের সার্টিফিকেট ফিরায় দে। ও পয়গম্বর, তখন আমি আল্লাহরে কি বলবো নবী? আমার তো আর কিছু সাবার নাই আল্লাহর জান্নাতে যাওয়ার। এই জন্য নবী আমি এই ভয়ে কাঁদতেছি, ময়দানে মাহশরের হিসাবের ভয়ে। এই যুবক, আজকে তুমি এমন ভাবে চলাফেরা করো, তোমার চলাফেরা দেখলে মনে হয় তুমি মাওলার জান্নাতের সার্টিফিকেট লগে লয়া লয়া করো। কথা কোন ঠিক না? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এই জন্য মুসলমান ভাইরা, কলবের ভিতরে ভয় ঢুকাবো কার? সবাই জুড়ে আওয়াজ দিয়া বলেন কার? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলে, আল্লাহ বলে, যারা আমি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাতের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দেখেন, যদি গুনাহ ছাড়তে পারেন, আল্লাহ 2টা জান্নাতের ঘোষণা দিয়েছে। এখন আপনি এই নামাজও পড়বেন, চুরিও করবেন, নামাজও পড়বেন, গানও করবেন, হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার নফস, কদ আফলাহা মান যাক্কাহা, যতক্ষণ পর্যন্ত নফস পরিশুদ্ধ না হবে, আপনি আমল করলেও আমলে মজা পাবেন না বাবা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাত রাখবো। কয়টা? জোরে বলেন, সবাই বলো, আওয়াজ দিয়ে বলো, কয়টা? 2টা জান্নাত দিব। মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল বাবা, দেখো আমার মাওলার জাহান্নামটা কত কোটি। আমি আপনাদেরকে কেন বলি,
আমার মালিকের ভয়ে একটু কান্না করবে, আমার মালিকের ভয়ে একটু চোখের পানি ফেলাবে। আপনারা তো জানেন না আমাদের এই দুইটা চোখের পানির কত দাম, দুই কোনা চোখের পানির কত মূল্য। এ দুস্থ মায়ার নবী আবার এক সপ্তাহ হয়ে গেল। প্রথম দিন নবীজির, দেখেন আমাদের মসজিদের ইমাম সাহেব যারা আছে নামাজ পড়ার পরে মুসল্লিদের সাথে একটু কথা বলে, বলে না, হালাত জিজ্ঞাসা করে, হাজী সাহেব আপনার কি অবস্থা, বা নানান ধরনের জিনিস জিজ্ঞাসা করে, কি করে না? তো আল্লাহর নবীও প্রতিদিন এভাবে জিজ্ঞাসা করে সাহাবীদের হালত, ফজরের, বিশেষ করে ফজরের নামাজের পরে। তো হঠাৎ করে নবীজি ফজরের পরে আর বসে না, বিশ্ব নবী রুমে চলে যায়, নামাজ পড়া পড়া রুমে চলে যায়। আমার মুসলমান ভাইরা আমার, এভাবে একদিন যাচ্ছে, 2 দিন গেল। আবু বকর আবার চিন্তা করে, হাড়ে মায়ার নবী কি আমাদের সঙ্গে রাগ করেছে নাকি? এই কথা বলে আবু বকর নবীর কামরার কাছে যায়, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকরের সালামের জবাব ভিতর থেকে উচ্চ আওয়াজে আসে না। আবু বকর এবার হাউমাউ করে কান্দে, সমস্ত সাহাবীরাও কাঁদতেছে। আবার দুস্থ এ আবার ভাইরা, এবার ওমরকে ঠিক করছে, ওমর তুমি যাও। লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর, আল্লাহ যদি কাউকে নবী বানাইতো, নবীজির ঘোষণা তোমারে বানাইতো। নবীজির পরে আবু বকর, তুমি যা নবীর কাছে যা জিজ্ঞাসা করো, আমাদের ভিতরে কোন সাহাবী কি নবীরে কষ্ট দিয়েছে নাকি? উমরের সালাম দিল, উমরের সালামের কোনো উত্তর নাই। 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাচ্ছে। মদিনার সাহাবীরা খাওয়া নাই, ঘুম নাই, মসজিদে নববীতে বসে ব্যবসা বাণিজ্য বাদ দিয়া নবীর মন খারাপ, হাউমাউ করে কান্দে। আরে আমাদের নবী আমাদের সঙ্গে কেন কথা বলে না? মায়ার নবীর চেহারাটা তুই এমন দেখতে ভালো লাগে না? আমার আপনার নবী চেহারাটা বড় মলিন। আল্লাহর নবী বিশ্ব নবীর মেয়ের কাছে আবার খবর পৌঁছলো। আবু বকর সিদ্ধান্ত নিল, হযরতে ওমর সিদ্ধান্ত নিল, ভাই আলী নবী তোরে কত ভালোবাসে, নবীর কলিজার টুকরা ফাতেমারে তোর কাছে বিয়া দিছে, তুমি যা নবীর কামরার কাছে একটু সালাম দাও, আর নবীর সাহাবীদের অবস্থাটা বলিয়া দাও। নবী কেন কথা বলে না? নবীর এই বিরহে সাহাবায়ে কেরাম 3 দিন ধরে খাবার খায় না, নবীর সাহাবীরা বাড়িতেও যায় না, ওই এখানে এতিমের মতো পড়ে পড়ে হাওমাও করে কান্দে। আরে নবী যদি এভাবে রাগ করে, তাহলে আল্লাহ পাকের গজব যে কোনো সময় নাজিল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর ফাতিমা এই কথা শোনার পরে নবীজির কামরার কাছে আইসা আল্লাহর নবী বিশ্ব নবীর ডাক দেয়, ওগো আব্বু। আল্লাহু আকবার নাই এলাকায়? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে ফাতেমার ডাক শুনে আমার নবী আমার অনুমতি দিলেন করে আসার জন্য। ফাতেমা ঘরে আইসা দেখে আল্লাহর নবী সিজদা দিয়া, নবী ওই যে হাও বাউ করে আমার নবী কান্না করে মাথাটা উঠাইল। এখনো নবীজির চোখ থেকে বাড়ি ভেয়ে ভেয়ে পড়তেছে। আল্লাহর নবী মেয়ে জিজ্ঞাসা করে, আব্বু সাহাবায়ে কেরামের ভিতরে কি কেউ তোমারে কষ্ট দিয়েছে নাকি? তুমি কারোর সঙ্গে কোনো কথা বলো না, কোন সাহাবীদের সঙ্গে কথা কও না। ও আব্বু কেবল কি হয়েছে আমারে খুলে বলো। হযরত ফাতেমাকে আমার নবী ডাক দিয়ে বলে, মারে জারসলি আমারে কোন সাহাবী কষ্ট দেয় নাই, আমি আমার এই উম্মতের মায়ায় পড়ে কান্দি। আল্লাহু আকবার বলে।
মায়া পড়ে কান্দি। আমার ভাইরা এতটুক জায়গা মনে রাখবেন, আমি বলবো এই নবী কত ইতিম নবী, উম্মতের জন্য কত পাগল নবী। আজকে অনেকের ভিতরে তাকাইলে দাড়ি দেখা যায় না, নবীর দাড়িটা পর্যন্ত রাখে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা ময়দানে মাহশরটার অবস্থা যখন এমন হয়ে যাবে, সমস্ত মানুষেরা দেখবে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন সমস্ত মানুষেরা বলবেন যাও আদম আলাইহিস সালাম পৃথিবীতে সবার আগে এসেছেন, আদম নবীর কাছে যাও। আদম নবী আল্লাহর কাছে সুপারিশ করবে। আদম নবীর কাছে যাওয়ার পরে উনি বলবে নাফসি। হযরত আদম নবী বলবে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, যিনি আল্লাহর ভালো একজন বন্ধু ছিলেন। তো খলিলুল্লাহর কাছে বলবে, উনি বলবে নাফসি। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, বলবে উনি তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতো। মুসা নবীও বলবে নাফসি। হযরত ঈসা নবীর কাছে পাঠাবে, উনি বলবে নাফসি। হযরত ঈসা নবী ডাক দিয়া বলবে আমি সুপারিশ করতে পারবো না, আজকের দিনে আমি আল্লাহর কাছে বড় লজ্জিত, কারণ মানুষেরা আমাকে আল্লাহর সন্তান বলে শরীক করে দিয়েছে। ঈসা নবীও সুপারিশ করবে না। আমার ভাইরা সমস্ত আদম নবী নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, মুসা নবী নাফসি, ইব্রাহিম নবী নাফসি, ঈসা নবী নাফসি, সমস্ত নবীরা নাফসি নাফসি। আপনার বাবা মাও নাফসি নাফসি। শুধু সবাই বলবে যাও আজকের দিনে সকলের বাসায় একটা নাফসি। শুধু একজন নবী যিনি ওই যে হাউজে কাউসারের প্রান্তরে যায় দেখবার সিজদা দিয়া বলবে ইয়া হাবিবি। আল্লাহকে ডেকে ডেকে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে আমার নবী আপনি তো ছোট সবার বা গারায়া কত কাঁদছেন নবী। আপনার এই উহুদের তায়েফের ময়দানে বেঈমানের বাচ্চারা আঘাত করেছে, আপনি কেঁদেছেন। ও নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওই দিন আপনি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। ও আমার নবী ছোট সবাই মা বাবারে হারায় কত কাঁদলা, আজকের দিনে আমি আল্লাহ আপনি নবীরে কাঁদতে দিব না, দিব না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে ওয়ালাইসা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি আল্লাহ আপনারে সন্তুষ্ট করব। নবী আপনি মাথা উঠান, আপনার কাল্লা আমি আল্লাহর কুদরতি কলিজায় সহ্য হয় না। আমার নবী মাথা উঠানোর উপর আমার নবীর হাতে একটু পানি দিবে, আল্লাহ বলবে নবী গো আমি জাহান্নামকে ফেরেশতাদেরকে বলেছি 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায় এই জাহান্নামের গর্জন বন্ধ হয় না বিদায়। জাহান্নাম আমারে ডাক দিয়া বলে আল্লাহ সমস্ত বেঈমানগুলোকে আমার খাবার বানায় দাও। হে নবী সেই ফেরেশতারা পিছনে টানে, তাও পিছনে হটতে চায় না। জাহান্নাম এত জোরে জোরে গর্জন